ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো আলু আর ডিমের কাবাব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আলু আর ডিমের কাবাব বানাই। তোমরা এই কাবাবের রেসিপিটা ইফতারির সময়ও খেতে পারো। তাছাড়াও তোমরা যে কোনো সময়ে এই কাবাবের রেসিপিটা বানিয়ে খেতে পারো, কারণ এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। তো তোমরা ভিডিওটা দেখো। তো আমি এখানে প্রথমে 6টা টোস্ট নিয়েছি, আর এটাকে আমি ছোট ছোট করে ভেঙে মিক্সিতে দিয়ে দিচ্ছি। তোমরা এটার বদলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো, আর যদি না থাকে তাহলে এরকমভাবে বিস্কিট দিয়ে বানাতে পারো। তো এটাকে আমি এবার মিক্সার করে নেব। তো দেখো আমাদের ব্রেড ক্রাম্বস একদম রেডি। এখানে আমি কী কী নিয়েছি তোমরা দেখে নাও। এখানে আমি নিয়েছি আলু আর ডিম, এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, 2টো ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আমি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, এগুলো হাফ চামচ করে নিয়েছি। আর নিয়েছি আমি চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, আর একটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আমি। তো দেখো আমি আলুগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যাশ করলেও হয়, কিন্তু এরকম গ্রেট করে নিলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তো দেখো আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমি আরেকটা আলুকেও গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ডিমটাকেও গ্রেট করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে শুধু আলু দিয়েও কাবাবটা বানাতে পারো। তাছাড়া তোমরা চাইলে সমান সমান করে আলু আর ডিম নিতে পারো। আমি এখানে 2টো আলু আর একটা ডিম নিয়েছি। তোমরা এখানে কিন্তু আলু আর ডিমের পরিমাণটা সমান করেও নিতে পারো। তো দেখো আমার ডিমটাও কিন্তু গ্রেট করা হয়ে এসছে। তো দেখো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো, আর বাকি মশলাও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। তোমরা চাইলে এখানে ধনে গুঁড়োও দিতে পারো, কিংবা চাট মশলাটাকে স্কিপ করতে পারো। আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। আর আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি ব্রেড ক্রাম্বস 2 চামচ। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর কাবাবে কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিতে হয়, আর না হলে কিন্তু এটা টেস্ট ভালো হয় না। তো দেখো এবার আমি এটাকে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব চেপে চেপে মিক্স করার দরকার নেই, আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে কাবাবের শেপ দিয়ে নেব। তো দেখো আমি এরকম গোল করে তারপরে হালকা করে চেপে দিচ্ছি, যাতে কাবাবের শেপটা সুন্দর হয়। আর একটু মোটাই করতে হয় কাবাবগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কেমনভাবে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো
কাবাবের শেপটা দিয়ে নেবে, মোটা পাতলা কিংবা লম্বাও করতে পারো। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখো আমাদের কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে আমি কাবাবগুলো কোট করে নেব। দেখো আমাদের কিন্তু তেল গরম করতে আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, তো তেল গরম হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিমের বদলে কিন্তু ময়দা দিয়েও কোটিং করে ব্রেড ক্রাম্বসে আরেকবার ডবল কোটিং করে ফ্রাই করতে পারো। তো দেখো আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি, এবার এটাকে ভেজে নেব। তো দেখো আমাদের কাবাব এক সাইডে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব, উল্টে অপর সাইডটাকেও ভেজে নেব। তো আমি এরকমভাবেই উল্টে পাল্টে কাবাবটাকে ভেজে নেব। তোমরা কিন্তু এই রমজান মাসে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। তো দেখো আমাদের কাবাব কিন্তু একদম রেডি। আমি এবার এটাকে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি ভেজে নেব। তো দেখো আমাদের সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে, কাবাবগুলো একদম রেডি। তো এটাকে আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কাবাবটা কতটা সুন্দর হয়েছে।